মোবাইল দ্রুত ফুল চার্জ করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু এখনও আপনার মোবাইলের ব্যাটারি স্লো চার্জ হয়। মোবাইল ব্যাটারি ফাস্ট চার্জ হয় না। সঠিক সময়ে সঠিক ভিডিওতে চলে এসেছেন। মোবাইল থেকে সময় নিয়ে গোপন কয়েকটি সেটিংস এবং কাজ যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারি অনেক দ্রুত ফুল চার্জ হবে। একদম ঠিক শুনছেন, মোবাইল ব্যাটারি ফাস্ট চার্জ হবে। তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন। টেক অন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন তাহলে শুরু করা যাক। মোবাইল অনেক দিন ব্যবহার করার কারণে মোবাইলের চার্জিং পোর্টে অনেক ময়লা জমে গেছে। অতিরিক্ত ময়লা জমে থাকার কারণে আপনি যখন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন, সেই সময় চার্জারের কেবল সঠিকভাবে চার্জিং পোর্টে কানেক্ট হয় না, যার ফলে মোবাইল ফুল চার্জ হতে অনেক সময় লাগে। মোবাইল স্লো চার্জ হয়। আবার অনেক সময় মোবাইলের চার্জার অটোমেটিক ডিসকানেক্ট হয়ে থাকে। চার্জিং পোর্ট থেকে চার্জারের কেবলটি অটোমেটিক খুলে যায়। আপনার মোবাইলের চার্জিং পোর্ট প্রথমে পরিষ্কার করবেন। কিছুদিন পর পর আপনি নিজেই চার্জিং পোর্ট পরিষ্কার করতে পারবেন। এই জন্য শুকনো ব্রাশ নেবেন। শুকনো ব্রাশ দিয়ে সময় নিয়ে চার্জিং পোর্টটি পরিষ্কার করবেন। ফু দিবেন। ফু দিলেও অনেক ময়লা বের হয়ে চলে আসবে। তবে ভেজা ব্রাশ ব্যবহার করবেন না। ভেজা ব্রাশ ব্যবহার করলে পানি যদি চার্জিং পোর্টে প্রবেশ করে, তাহলে চার্জিং পোর্ট ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই সতর্ক থাকবেন। শুকনো ব্রাশ দিয়ে সময় নিয়ে চার্জিং পোর্টটি পরিষ্কার করবেন। মোবাইলের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছিল, সেই অরিজিনাল চার্জার দিয়ে শুধু আপনার মোবাইলেই চার্জ করবেন। আপনার বন্ধু অথবা অন্য যে কেউ যদি আপনার মোবাইলের চার্জার দিয়ে মোবাইল চার্জ করতে চায়, তাহলে সরাসরি আপনি সরি বলবেন। কারণ একবার মোবাইলের চার্জার নষ্ট হয়ে গেলে এই অরিজিনাল চার্জার সংগ্রহ করতে আপনার অনেক কষ্ট হবে, অনেক টাকারও প্রয়োজন হবে। কোনো সময় যদি মোবাইলের চার্জারের কেবল নষ্ট হয়, তাহলে ভালো মানের কেবল সংগ্রহ করবেন। আর অ্যাডাপ্টার নষ্ট হলে অ্যাডাপ্টার দেখে কিনবেন। আপনার পুরাতন চার্জারের অ্যাডাপ্টারে আউটপুট, ইনপুট, ভোল্টেজ এবং ওয়াট সব কিছু লেখা থাকবে। দেখে তারপর উন্নত মানের ব্র্যান্ডের চার্জার কিনবেন। তাহলে মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে। আর সব সময় মনে রাখবেন, একটি চার্জার একটি মোবাইল চার্জ করার জন্যই ব্যবহার করতে হবে। আপনার মোবাইলের চার্জার অরিজিনাল এবং মোবাইলের চার্জিং পোর্টও পরিষ্কার করে নিয়েছেন, তবু যদি স্লো চার্জ হয়, তাহলে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট। ইন্টারনেট কানেকশন অন রাখবেন। সফটওয়্যার আপডেট সেটিংসে ক্লিক করবেন। চেক হবে আমার মোবাইলে নতুন আপডেট এসেছে। আপনার মোবাইলেও যদি নতুন আপডেট আসে, তাহলে অবশ্যই আপডেট করবেন। কিভাবে সঠিক নিয়মে একটি মোবাইল আপডেট করতে হয়, এই বিষয়ে ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবেন। ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপডেট দেওয়ার পর আশা করি মোবাইল দ্রুত ফুল চার্জ হবে। তবু যদি মোবাইল স্লো চার্জ হয়, তাহলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। মোবাইলের পাওয়ার বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। রিস্টার্ট অপশন আসবে, এই আইকনটি রিস্টার্টে নিয়ে রাখবেন। মোবাইল একবার রিস্টার্ট করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না, শুধু মোবাইলটি একবার অফ হবে এবং অটোমেটিক অন হবে। মোবাইলে সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন। কষ্ট করে প্রথমে লাইক করে দিন, আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে, অথবা সিস্টেম সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি পাবেন। কষ্ট করে খুঁজে অ্যাবাউট ডিভাইস, অ্যাবাউট ফোন সেটিংসে চলে আসবেন। দেন নিচের দিক থেকে ভার্সন সেটিংসে ক্লিক করবেন। ভার্সন নাম্বারে 8 থেকে 10 বার ক্লিক করবেন। আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে। নাম্বারে 10 বার ক্লিক করলে মোবাইলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, তাহলে ডেভেলপার অপশনস সেটিংস মোবাইলে এনেবেল হবে। ডেভেলপার অপশনস সেটিংসটি খুঁজতে হবে না। এনেবেল করার পর মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেভেলপার। যে কোনো মোবাইলের সেটিংসে
ডেভেলপার লিখলে সেটিংসটি এনেবেল থাকলে এখানে চলে আসবে। খুব সহজে ডেভেলপার অপশনস সেটিংসে চলে আসতে পারবেন। নিচের দিকে চলে আসলে এখানে রানিং সার্ভিস সেটিংস পাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সিস্টেম অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ রাখা যাবে না। আপনার মোবাইলের রানিং সার্ভিসে যদি ফেসবুক সহ অন্য কোনো অ্যাপের নাম শো হয় তাহলে সেই অ্যাপটি অবশ্যই এখান থেকে স্টপ করতে হবে, নয়তো আপনার মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করার পর মোবাইল চার্জ হবে, আবার এই অ্যাপগুলো মোবাইলের চার্জ নষ্ট করবে, যার ফলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, মোবাইল স্লো চার্জ হবে। খুঁজে আপনি কষ্ট করে অ্যাপ বাহির করবেন, দেন অ্যাপের নামের উপরে ক্লিক করে স্টপে ক্লিক করবেন। রানিং সার্ভিস থেকে সময় নিয়ে মোবাইল চার্জে দেওয়ার আগে অপ্রয়োজনীয় অ্যাপ এখান থেকে স্টপ করে নেবেন। আশা করি তাহলে মোবাইল ব্যাটারি অনেক দ্রুত ফুল চার্জ হবে। যেহেতু মোবাইলের ডেভেলপার অপশনস সেটিংসটি এনেবেল করেছেন, কষ্ট করে আর 3টি সেটিংস পরিবর্তন করুন। আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে। দেখিয়ে দিচ্ছি। এক্সট্রা 3টি সেটিংস নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে পাবেন। স্কেল, 3টি সেটিংস এক জায়গায় থাকবে, স্কেল লেখা থাকবে। ডিফল্টভাবে 1x থাকবে, আপনি পরিবর্তন করে 5x দিবেন। আমি অলরেডি 3টি সেটিংস পরিবর্তন করে রেখেছি। আপনি কষ্ট করে 3টি সেটিংস পরিবর্তন করে দেখুন, মোবাইল অনেক ফাস্ট চলবে, স্মুথ ব্যবহার করতে পারবেন। মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ করার জন্য আরও 2টি সেটিংস মোবাইল থেকে বন্ধ করতে হবে। মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংস চলে আসবে। লুকিয়ে থাকা এই 2টি সেটিংস মোবাইল থেকে এখনই বন্ধ করবেন। ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিংয়ে ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং সেটিংস 2টি কিন্তু অন থাকবে, আমি অফ করে রেখেছিলাম। আপনি এই 2টি সেটিংস অফ করে দিবেন, তাহলে ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান হয়ে মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না, মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে। আপনার মোবাইল যখন চার্জারের সঙ্গে কানেক্ট করবেন সেই সময় রিসেন্ট বাটনে ক্লিক করে যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সব অ্যাপ রিসেন্ট পেজ থেকে রিমুভ করে দিবেন, ক্লিন করে নেবেন। রিসেন্ট পেজ ক্লিন রেখে মোবাইল চার্জে দিবেন, মোবাইল ব্যাটারি অনেক দ্রুত ফুল চার্জ হবে। আপনার মোবাইল চার্জে দেওয়ার সময় ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন, হটস্পট সব সেটিংস বন্ধ করে নেবেন। এই সেটিংসগুলো অন থাকলে মোবাইল সবসময় স্ক্যানিংয়ে ব্যস্ত থাকে, যার ফলে মোবাইল চার্জের সময় অতিরিক্ত গরম হয়, মোবাইল স্লো চার্জ হয়। আর আপনার মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে যদি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করতে পারেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, মোবাইল অনেক দ্রুত ফুল চার্জ হবে। আমি কিন্তু সব সময় মোবাইলের সিম বন্ধ করে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করি, যার ফলে মোবাইল ব্যাটারি অনেক দ্রুত ফুল চার্জ হয়। চার্জ ফুল হয়ে গেলে আবার এয়ারপ্লেন মোড অফ করে মোবাইলের সিম অন করে দেই। এইভাবে কিন্তু আপনিও মোবাইল চার্জ করতে পারেন। আপনি মোবাইল চার্জে দেওয়ার আগে এই কাজ এবং সেটিংসগুলো যদি মোবাইলে সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি মোবাইল ব্যাটারি অনেক দ্রুত ফুল চার্জ হবে। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।